লড়াই ধর্মতলায় যাবে 21শে জুলাই গ্রহণ করতে। আমাদের 26শে নির্বাচনের ডঙ্কা আমাদের আমাদের সারা বছরই আমাদের নির্বাচনটা নতুন করে কিছু ব্যাপার নয়। আমরা সারা বছর আমরা পড়াশোনা করি, সারা বছরই আমরা পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করি। এদের কথা আমরা বলবো, ও কি বললো না বললো, পাগলে কি না বলে, তৃণমূল মিলে তবে তো আসবে। কারণ আমাদের বাংলার সংস্কৃতি মানুষ যখন সব দিক থেকে হয়ে যায় আমাদের ভণ্ড হয়। আজকে নরেন্দ্র মোদী ভণ্ড হয়েছে, বুঝতে পেরেছে বাংলায় স্থান নেই, ভণ্ডবাজি করবার জন্য আসবে, আরো আসবে। নরেন্দ্র মোদীর কথায় নরেন্দ্র মোদীর কথা আর বিজেপির কথা ভোট দেবে না। বাংলার 10.5 কোটি মানুষ তৈরি হয়ে যাবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা। এটা হচ্ছে নোংরা রাজনীতি, এটা সিপিএম বিজেপি তৈরি করে, এটা ইলেকশন আসলে পরে এসব করে কিছু হবে না। ওরা পোস্টার ব্যানার ছিঁড়বে, ছিড়ুক, সবার প্রতি সবার সমস্ত আমরা নজর রাখছি। কিন্তু 2026-এ নবান্নে আবার হয়েছে মমতা ব্যানার্জি। এরা ভারতবর্ষের জানে না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিরোধীদের মাঝে থাকে মিলন মহান। সারা ভারতবর্ষ হচ্ছে একটা সর্বধর্মের, সেখানে দাঁড়িয়ে এটা করছে। আমাদের লড়াই কোনো বিহারি, গুজরাটি, উড়িয়া এদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আগামী দিন লড়াই হবে বিজেপি আর নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে। কেন বাঙালি দেখলেই বিভিন্ন জায়গায় তাদের উপর আক্রান্ত করা হচ্ছে? অবশ্যই অবশ্যই তারা আতঙ্কে আছে, কিন্তু এটা মানে আমাদের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কাম্য নয়। আসলে যখন রাষ্ট্রপ্রধান যখন ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করে তখন সে রাষ্ট্রের পতন অনিবার্য। আমি কোন রাজনৈতিক পাগলটার কথায় পাগলটার কথা যাবে না, কিন্তু তাহলে তো যাওয়া উচিত না, বিহার যাওয়া উচিত নয়, উত্তরপ্রদেশ যাওয়া উচিত নয়। এখানে তো মানুষকে মারছে ধরে ধরে। যারা 21 মধ্যে বার্তা দেবে আমরা শুনবো, 26-এর লড়াই শুরু করে দেবো। আমাদের লড়াই 250 ছিল। আজকে থাকবে দেয়ালে, আমাদের দেয়ালে।